নমস্কার। এটা আমাদের একটা ডাইনিং টেবিল। এটা দেখছেন, এটা একটা কাঁচের জার বা বোল। এটা প্রথমে প্রায় 3 বছর আগে আমরা এটাকে এনেছিলাম মাছ রাখার জন্যে। দুটো গোল্ডেন ফিশও এনেছিলাম। মাছ দুটো ছিল প্রায় 1.5 বছর। তারপর একদিন বেশি খাবার দেওয়ার কারণে একটা মাছ মারা যায়, তারপর আস্তে আস্তে আর একটাও মারা যায়। তারপর থেকে কিছুদিন খালি পড়েছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে এই প্ল্যান্টগুলোকে আমি ভেতরে রাখি। এখানে দুটো ক্যাকটাস আছে, এই একটা অ্যালোভেরা স্যাকুলেন্ট জাতীয় প্ল্যান্ট। আমি অ্যাজ এ এক্সপেরিমেন্ট এইগুলোকে এটার মধ্যে রাখি। এই অবস্থাতেই ছিল, এটা ঢাকাটা দেওয়াই ছিল। এটা নিচের দিকে কোনো গ্যাপ নেই, মানে এটাতে জল ভরলে জল থাকবে, সলিড। এখন আমরা জানি অক্সিজেন ছাড়া গাছ বাঁচতে পারে না এবং কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইড তো যখন এরা ছাড়ছে, শ্বাস গ্রহণ করে, তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেহেতু কার্বন ডাইঅক্সাইডটা এর মধ্যে বদ্ধ থাকছে, সেটা পাচ্ছে। কিন্তু যখন অক্সিজেনটা কিন্তু এই উপর দিক থেকেই ঢুকবে, অন্য দিক থেকে যাওয়ার কোনো জায়গা নেই। আর আলো যেটা আসছে সেটা কিন্তু চারিদিক থেকে আসছে, কোনো নির্দিষ্ট একটা দিক থেকে নয়। তবে বলতে পারেন যে জানলার দিক থেকে একটু বেশি পাই। সেই অনুযায়ী যদি গাছটা আলোর দিকে গতি করে যাওয়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু ওই দিকে টান নিত। সেটা কিন্তু নিচ্ছে না, উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো আমি, যারা এই ভিডিওটা দেখবেন তারা ভালো করে নজর করুন, দেখুন, তারপর তাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করুন। আমি যেমন আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি দেখাচ্ছি যে এখানে রাখার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই সঙ্গে আপনাদের অভিজ্ঞতাগুলো আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তাতে কী হবে, আমাদের সকলের জ্ঞানটা ভাগাভাগি করে নেওয়া হবে। এই যে উপর দিকে, যদি বলেন যে এই যে উপর দিকে উঠছে, তার প্রমাণ কোথায়? বা এইটা দেখুন, এখানে দেখায়, এই গাছটা দেখুন, এটা কি দেখুন গোল, আবার এটা দেখুন সরু মতো একটা উঠে গেছে, একদম সরু করে। সাধারণত কিন্তু এটা থাইল্যান্ড প্রজাতির একটা ক্যাকটাস, এরকম হয় না। আবার এটাকেও দেখুন, উপর দিকে উঠে যাচ্ছে। এখানে আমি আর একটা বড় অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে 25 দিন হয়ে গেল 1 ফোঁটা জল দিইনি, 1 ফোঁটা জল দিইনি। অতএব এরা প্রায় বিনা জলেও অনেক দিন বেঁচে থাকতে পারে, এই অ্যালোভেরাটাও এবং এই ক্যাকটাস গাছগুলো। আপনারা এই মাটিগুলো দেখলেই বুঝতে পারবেন, কিচ্ছু নেই, একদম জিরো, জিরো জল নেই। এইভাবে 25 দিন আছে, একদম শুকনো ড্রাই অবস্থা। এটাও ঠিক তাই, ওটাও ঠিক তাই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আলো, শুধু আলো এই দিক থেকে ঢুকছে, এটা অন্ধকার তাও নয়, তাহলে এটা উপর দিকে উঠছে কেন? এবার এর গ্রোথটা এইরকম না হয়ে এইরকম হয়ে গেল কেন? আমি দেখাচ্ছি। যেটা দেখুন, এটা কিন্তু এই গাছটা এই একই প্রজাতি। এটা আলো হাওয়ার মধ্যে রাখা ছিল, জল কম দিই, কিন্তু দিই, নিয়মিত জল দিই। কিন্তু এর গাছের দেখুন প্রত্যেকটা এইরকম হচ্ছে। এটা দেখুন এই জাতীয় গাছ, এরকম গোল, এখানে এইগুলো আরও বেরিয়েছে, এগুলো আবার সরিয়ে দিলে আলাদা হবে, কিন্তু এটা লম্বা হয়ে যাচ্ছে। এই পরিবর্তনটা কেন হচ্ছে? যদি কারো অভিজ্ঞতা থেকে কিছু জানা থাকে তাহলে শেয়ার করবেন অবশ্যই। আমার ধারণা, আলোর গতির দিকে যেমন যায়, তেমনি অক্সিজেনের প্রয়োজনীয়তাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এই দিক থেকে অক্সিজেনটা আসছে, যার ফলে এটা হচ্ছে বলে আমি মনে করছি। তারপর আরেকটা, এই যেটা অভিজ্ঞতা সেটা তো বললাম, যে মোটামুটি 25 দিন হলো কোনো জল দেওয়া হয়নি। আবার দেখুন এই যে গাছগুলো দেখছেন, একই জিনিস, এগুলোও 25 দিন হয়ে গেল জল দিইনি। এটা দেখুন, এটা একটা চীনামাটির পাত্র, এখানে একটা হোল করা আছে, ভেতরে দেখুন এখানে কিন্তু মাটি নেই, শুধুমাত্র ইটের টুকরো দেওয়া আছে এর নিচে। এখানে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে দেখুন এগুলোও বেরোচ্ছে,
দেখে বুঝতে পারছেন কোনো জল নেই, একদম শুকনো, ভেতরে এক ফোঁটা জল নেই। অথচ কিন্তু এদের গ্রোথের কোনো খামতি নেই, এরকম ছোটো ছোটো চারা বেড়ে। এটা কিন্তু 25 দিন দিইনি, তার আগে কিন্তু জল দিতাম, জলে ডুবিয়ে রেখেছি, তাতেও ক্ষতি হয়নি। তার মানে এরা এই গাছটা অতিরিক্ত জল হলেও মারা যায় না, আর জল না দিলেও মারা যায় না। স্নেক প্ল্যান্টটা প্রচণ্ড মানে ধৈর্য ধরতে পারে এরা বেঁচে থাকার জন্য। আর কিছুই নেই, শুধুমাত্র এই ইট ভাঙা, ইট রোড়া আছে। তো যদি কারো অভিজ্ঞতা থাকে, এরা কি খাবার বা এখান থেকে কোনো খাবারও আমি দিচ্ছি না, পচগ্রোথটা ঠিকঠাক আছে, তাহলে এরা কি আমাদের বায়ুমণ্ডল থেকে জল শোষণ করার ক্ষমতা রাখে এবং খাবারও গ্রহণ করার ক্ষমতা রাখে? যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে শেয়ার করবেন। আমার তো মনে হচ্ছে যে বায়ুমণ্ডল থেকে এদের মানে বিশেষ করে জলীয় বাষ্প থেকে জল শোষণ করার ক্ষমতা আছে। যাই হোক, এটা বর্ষাকালও বটে, গ্রীষ্মকালেও আমি আবার দেখব পরীক্ষা করে, একই জিনিস, এটাও ঠিক তাই, গ্রোথ হচ্ছে ওই একই প্রজাতি, তবে এটা ছোট জায়গায় আছে। এখানে শুধু পাথর দেওয়া আছে, দেখুন ওটাতে ইট ভাঙা ছিল, এটা পাথর, জল নেই প্রায়, ওই বললাম না 25 দিন করে জল দিইনি, একদম শুকনো, ওদের গাছগুলো বেঁচে আছে এবং ঠিকঠাক আছে। যাই হোক, আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানালাম। আমি এটার থেকে এই যে অ্যালোভেরা, এটাও ঠিক একই জিনিস, এটা দেখায়, ছোটো ছোটো এরকম চারা বেরোচ্ছে এর থেকে। এমনি এইগুলো দেখুন সব ঠিক আছে। তার মানে এগুলোর থেকে আমার অভিজ্ঞতা বলছে যে এরা বায়ুমণ্ডল থেকে যে জলীয় বাষ্পের সঙ্গে যে জল থাকে সেটাকে গ্রহণ করার ক্ষমতা রাখে। যাই হোক, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কি হবে, আমাদের সকলের মিলে আমাদের অভিজ্ঞতাটা ভাগ করা হবে, শেয়ার করে নেওয়া হবে। ধন্যবাদ।